পৌতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলী খান গত 15 জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হামলায় আহত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শয্যাশয়ী ছিলেন। পরে অস্ত্রোপচার শেষে 5 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেন অভিনেতা। সেই দিনের সেই হামলায় বাড়িতে ঘটে যাওয়া ঘটনায় অনেকে যেমন দুঃখ প্রকাশ করেছেন, তেমনি অনেকেই অভিনেতার স্ত্রী অভিনেত্রী করিনা কাপুর খানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অনেকের মতে নিশ্চয়ই করিনা সেদিন মদ্যপ অবস্থায় ছিলেন। বাড়িতে এত কিছু ঘটল, কিন্তু তিনি কোথায় ছিলেন? তিনি কি আদৌ বাড়িতে ছিলেন? এমন প্রশ্নের মুখোমুখি হলেন অভিনেতা। এই বিষয়টি নিয়ে শুরু থেকে কোনো কথা বলেননি সাইফ আলী খান। এবার নীরবতা ভাঙলেন তিনি। করিনা সম্পর্কে সমালোচনার ডালপালা ছড়িয়ে পড়ায় আর চুপ থাকতে পারলেন না সাইফ। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। অভিনেতা বলেন, সেদিন করিনা ডিনার করার জন্য বাইরে গিয়েছিল। পরদিন সকালে কিছু কাজ ছিল বলে আমি বাড়িতেই ছিলাম, আমি যাইনি। ও ফিরে আসার পর আমরা কিছুক্ষণ গল্প করি এবং শুয়ে পড়ি। শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা চিৎকার শুনতে পাই, কেউ একজন জেহর ঘরে ঢুকেছে, ছুরি হাতে টাকা চাইছে। সাইফ বলেন, চিৎকার শুনেই আমি ঘর থেকে বেরিয়ে আসি এবং লোকটিকে ঘর থেকে বের করার চেষ্টা করি। ধস্তাধস্তি হওয়ায় আমার পিঠে, কঞ্জিতে এবং ঘাড়ে আঘাত লাগে। তিনি বলেন, আমি যখন হাতাহাতি করছিলাম তখন করিনা জেহোকে নিয়ে তৈমুরের ঘরে চলে যায়। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এই অভিনেতা বলেন, করিনা শুধু আমাকে নয়, বাচ্চা দুটোকেও সঙ্গে করে বাড়ি থেকে বেরিয়ে আসে। ও ভয় পাচ্ছিল যদি ওই লোকটা বা লোকটার অন্য কোনো সঙ্গী বাড়িতে থাকে তাহলে বাচ্চাগুলোর ক্ষতি হয়ে যাবে। আমরা কোনো রকমে সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম। করিনা ক্যাব, রিক্সা ও অটোর জন্য চিৎকার করছিল। আমার পিঠে তখন অসহ্য যন্ত্রণা করছিল। সাইফ বলেন, বেবো বাচ্চা দুটোকে দিদির বাড়িতে রেখে আমাকে হাসপাতালে নিয়ে যেতে চাইছিল। বারবার পাগলের মতো সবাইকে ফোন করছিল, কিন্তু কেউ একবারও ফোন ধরেনি। এই অভিনেতা বলেন, আমি তখন বললাম আমি ঠিক আছি, আমি মরব না। সবশেষে একটা অটো ধরে আমরা 4 জনেই হাসপাতালে যাই। উল্লেখ্য, সাইফের উপর যে হামলা করেছিল সেই ব্যক্তির নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। দীর্ঘদিন বিজয় দাস নামে ভুয়া পরিচয় নিয়ে ভারতে থাকছিল ওই ব্যক্তি। আপাতত পুলিশের হেফাজতে রয়েছে ওই দুষ্কৃতকারী। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।